আপনি আমার ক্ষতি করবেন, আপনার ক্ষতি আল্লাহই করবে, এমনটাই হয়। মানুষ হয়তো বুঝে না, মানুষে ভাবে যে আপনি আমার ক্ষতিটা করে ফেলছেন, আপনি মনে, মনে অনেক খুশি, আপনি নিজেকে অনেক মহান ভাবতেছেন, আপনি আমাকে অনেক কথা বলছেন, আমি কিছু বলিনি, আপনি নিজে মনে, মনে অনেকটা খুশি হয়েছেন যে আমি এরে এত কিছু বলছি, কিছু বলে নাই, ভয় পাইছে। না রে ভাই, ভয় পাওয়ার কিছুই নেই। আমি যদি আপনি যেরকম কুকুর, আপনার সাথে যদি আমিও কথা বলি, আমিও কুকুর হয়ে যাব। কুকুর যদি কামড়ায়, আমি কি আর কুকুরকে কামড়াইতে পারবো? কিছু মানুষকে না উত্তর দেওয়াটাই ভালো। এরকম কিছু পাবলিক আছে না, দেখলে ওদের জ্বলা শুরু করে। তো ভাই, নিজে নিজের মতোই থাকেন। আমি আপনার সাথে লাগতে যাব না, আপনি আমার সাথে লাগার দরকার নেই। তো চলেন শুরু করি। আমার বাড়িতে আজকে মেহমান আসছে। তো মেহমান আসার সময় কি, কি নিয়ে আসছে? মেহমান আসার সময় নিয়ে আসছে আপেল, মাল্টা, ড্রাগন। তো আমি একটা ডিশে এগুলাকে নিয়ে এলাম। মাল্টাগুলাকে, ড্রাগনগুলাকে নিয়ে নিয়েছি। ড্রাগনগুলো অনেকটাই পচে গেছে। তো এগুলো আপেলটা অনেকটা পচে গেছে আরকি। তো এরপর মাটির চুলায় চলে আসছি পরের দিন মেহমানদের জন্য রান্না করার জন্য। আজকে মেহমানদের জন্য লাল শাক আর লাল মুরগি রান্না করব। লাল মুরগির মাংসগুলা দিয়ে, তারপরে চামড়াগুলা দিয়ে, আলু দিয়ে ভালোভাবে এগুলোকে ঝোল করে রান্না করব মেহমানের জন্য। আমাদের যে মেহমান আসছে না, উনি আবার লাল মুরগি ছাড়া খায় না আরকি। ওই জন্য মেহমানের জন্য আজকে এটা আনা হয়েছে বাজার করে। আরো অনেক কিছু আনা হয়েছে, ওগুলো ভিডিওতে নেওয়া হয়নি। এরপর দেখেন চুলায় এত পরিমাণে ধোঁয়া উঠতেছে যে ভিডিও করা যাইতেছে না। আমরা চুলায় যাই না হিসেবে আমরা আজকে প্রথম গেছি, মেহমান আসছে বাড়িতে, অনেক মেহমানের জন্য এই চুলায়। এরপর দেখেন রান্না করার পর আমি কিছুটা ভাত নিয়ে নিলাম। ভাত নেওয়ার পরে মাংসগুলো নিয়ে নিয়েছি, বিশেষ করে চামড়াগুলো নিয়েছি আমি। মাংসগুলো অনেক শক্ত ছিল, খাইতে অনেক কষ্ট হয়েছে, কিন্তু চামড়াগুলো খাইতে অনেক